তো গাইজ আজকেও সকাল সকাল চলে এসেছি আমি জানাইবো দক্ষিণেশ্বরে। দশৈতৈ কুলগ্নানাং বর্ণশঙ্কর করকৈ উৎসদন্তে জাতি ধর্ম কুল ধর্মাস্য শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। জামাই, তুমি আসলে না কেন কালকে? শুনতে পাচ্ছ? তুমি আসলে না কেন কালকে? আসলাম না, পরে বলবো আমি। ও, তাই এখন আসো। কতক্ষণ লাগবে আসতে? আমি এখন যাব না। কেন? না, এখন যাব না। ওরা ফোন রাখ দিন তুই। আরে আসতে হবে। হ্যালো, তুমি আসো আসো, তুমি দুপুরেই আসো তাহলে কাজ শেষ করে, বুঝলে? আমি বাড়ি যাচ্ছি। বাড়ি কি দেবো এখানে তো? ও থাক ওরা। তা তুমি এখানে আসো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো সকাল সকাল হয়ে গেছি রেডি, আর এখন যাব বাইরে, কিছু কাজ আছে। তো কালকে তো সারাদিন না খাওয়া ছিলাম, তো সামান্য সামান্য কিছু খেয়েছি। আমার তো স্নান হয়ে গেছে? তো মায়ের এখনও স্নান করা হয়নি। তো মা যদি স্নান করতো তাহলে মাকে বলতাম যে আমার খাবারটা বেড়ে দিতে। আমি তুই স্নান করেছিস? হুম, কি? আমি পারবো না, আমি কাল সারাদিন আলু সিদ্ধ পেলাম না। তুমি কোন বলো কোন মুখে, এখনো ভাত পাইনি। আমি পারবো না, আমি আমার কাজে যাবো না, আমি করবো না। না, পয়সা কোথা থেকে আসবে? আমি ব্যাংকে এটিএম বাড়ি। গাইজ এখন সকালবেলা খাবো। এই গান চালিস না, কপিরাইট মারবে, বন্ধ কর। আরে গানটা বন্ধ কর। দেখেছ? এই মোবাইলটা রাখতো সকালবেলা। আরে আলু সিদ্ধটা মাখাবো তো, এখন ভাত দিচ্ছিস কেন? তোর আমি তুলে দিচ্ছি, তুই আলু লঙ্কাটা নিয়ে যা। গাইজ এ হচ্ছে আর লঙ্কা ভাজা আর লবণ আর আলু সিদ্ধ। তো গাইজ এখন আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর দিস না। তো কালকে তো আলু সিদ্ধ পাইনি সন্ধ্যাবেলায়, তো আজকে ফাইনালি সকাল সকাল আলু সিদ্ধ পেয়ে গেছি।
তো গাইজ এখন বাজে হচ্ছে 6, 7, 8, 8:30 বাজে। আর আমি আসলাম ওই আমার সাথে আজকে যাবে হচ্ছে জামাইবু। ও হেলমেটটা নিয়ে আয়নি। ময়সি হেলমেটটা দাও। তো গাইজ এখন যাব, একটু প্ল্যান আছে কিছু, তো সেগুলো দেখাবো। আর দূরেও যে SP-125 দাঁড় করানো আছে। তো গাইজ সানগ্লাসটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সানগ্লাসটা নেওয়ার জন্য এসেছি। দে সানগ্লাসটা দে। আমি তো কখন যাব, ততক্ষণ তো সাতবার পড়ি। থ্যাংক ইউ রাজ সানগ্লাসটা দেওয়ার জন্য। তো সকাল সকাল চলে এসেছি ল্যাবে, আর এখন বাজে হচ্ছে 10:30। আর আর্জেন্ট স্যাম্পেল ছিল যে কারণে ল্যাবে। তো গাইজ আজকেও সকাল সকাল চলে এসেছি, আমি আর জামাইবু দক্ষিণেশ্বরে। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, আর চলে এসেছি দক্ষিণেশ্বরে। আর আজকে তুলনামূলক অনেক ভিড় বেশি। তো গাইজ আজকে প্ল্যানিং ছিল না, হঠাৎ করে প্ল্যানিং করলাম আমি জামাইবু আসার জন্য। তো চলে এসেছি দক্ষিণেশ্বরে। অ্যাকচুয়ালি এখানে এসেছি আজকে কচুরি খাওয়ার জন্য, তো ভাবলাম একটু মন্দিরটা ঘুরে যাই। তো চলুন আপনাদেরও কিছু দেখাচ্ছি। তো গাইজ হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। অ্যাকচুয়ালি এখন 11টা, জাস্ট 11:30 বেজেছে। হঠাৎ করে বৃষ্টি আসাতে পুরো ভিজে গেছে। তো সবাই পুরো এই শেডটার তলা যেখানে প্রসাদ বিক্রি হয় ওখানে এসে দাঁড়িয়েছি। তো গাইজ আমরা এখন যাচ্ছি একটু কচুরি খেতে। তো হ্যাঁ কচুরি খাবে না? কী খাবে তুমি? অন্য কিছু খাবো। ঠিক আছে তাই খাবে। ছোলা বাটুরে? হ্যাঁ ধোসা খেয়েও না, ধোসা কিন্তু অখাদ্য, আমি আগের দিন খেয়ে দেখেছি। ধোসা, ছোলা বাটুরে আর কচুরি, এই হচ্ছে মেন এখানের। গাইজ এই পুকুরটা ভীষণ ভালো লাগছে দেখতে। আচ্ছা এই পুকুরটা ভালো লাগছে না? অনেকেই নোটিস করে না, কিন্তু পুকুরটা কিন্তু ভালো লাগছে। তো গাইজ এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ফুড প্লাজা, যেটা আগে ফুটে ছিল, এখন ওটা এখানে স্থায়ীভাবে রেখেছে। তো গাইজ আমি এখানে খেলাম হচ্ছে গোলাপ জামুন, আর জামাইবু হচ্ছে ছোলে বাটুরে। তো গাইজ আমাদের ফুড প্লাজার থেকে বিল হয়েছে। ছোলে বাটুরে নিয়েছে 120 টাকা, ওয়াটার 20 টাকা, গোলাপ জামুন 30 টাকা, সাব টোটাল 170 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন জামাইবু ব্যাগটা নিচ্ছিল না, তাও অনেক বলার পরে তাও এখন রিটার্ন যাচ্ছে, এখন ব্যাগটা নিয়েছে। তো কীরকম লাগছে এসে? ভালো লাগছে? তো ব্যাস আমরা দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাব বাড়িতে। বেলুনে যাবে? বেলুনে? হ্যাঁ কিন্তু ওদের ওখানে খোলা, তোমার ভোগ দেয় কটার সময় বেলুন মাঠে? না জলের বোতল পড়ে গেছে বলে তুলবে না? তো গাইজ আমি জামাইবুকে বললাম যে জামাইবু চলো যাই বেলুড়ে। জামাই বলছে না, রাজ তনু ওদেরকে নিয়ে তারপরে যাবে। তো কথা হলো যে বিকেলবেলা ওরা আসবে, তখন একসাথে যাব। তো রাজ আসবে কিনা জানি না, ও তো সারাদিন মোবাইল ঘাটে। রাজ তনু দুজনেই হয়েছে, সারাদিন ওদের মোবাইল পেলে আর কিছু লাগে না। তো ব্যাস বাইকটাকে ঘুরিয়ে নিই। তো গাইজ আমাদের ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। আর আজকে দক্ষিণেশ্বরে অগ্নিমিত্রা আসবে বলে পুরো সিকিউরিটি একদম খুব ফার্স্ট ক্লাস সিকিউরিটি লাগিয়েছে। আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম যে আজকে কে আসছে এত সিকিউরিটি, তো বললো যে অগ্নিমিত্রা আসছে আজকে, তো সেই কারণে এত সিকিউরিটি। তো ব্যাস আমাদের বিকেলে আবার আসার প্ল্যান আছে, তনু ফোন ওদের সবাইকে নিয়ে। তো জানি না ওরা আসবে কিনা, সবাই তো এখন মোবাইলেই ব্যস্ত, সারা দিন রাত ওদের মোবাইল পেলে আর কিছু লাগে না। তো ব্যাস এটুকুই বলার ছিল, টাটা। তো গাইজ একটু রোদে অসুবিধা হচ্ছিল বলে সানগ্লাসটা পরলাম। তো
ব্যাস। আর আমরা এখন যাচ্ছি দিল্লি এক্সপ্রেস হয়ে যাবো হচ্ছে বিশালপাড়া। তো গাইজ আমরা এখন কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি বিশালপাড়া। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, আর চারিদিকে সিনারিটা দেখুন আকাশের কত সুন্দর লাগছে। সত্যি কিন্তু ভালো লাগছে আকাশটা দেখো। তো গাইজ এখন বাজে 12টা বাজতে 20 মিনিট বাকি, চলে এসেছি বাড়িতে। তো দেখি হ্যাঁ দীপ এত সুন্দর জ্যান্ত ফুলের মাছ জানিস এতে পছন্দ হয়নি। পছন্দ হয়নি? বলছে এই ফুলের মাছ সবাই খায় না, এই আনিস না। আনলি কেন? কত করে নিয়েছি বলতো? টাকায় কি করবে বাবা? তোর তো কথা ছিল, এখন তো মাংস না, কত টানলি নাকি? আমার আলু সিদ্ধ ভাতটা দিলে না। দেবো আমা তুমি কি করছো? আরে গায়ে মারিস না এটা। আমি উঠছি, আমি এমনি উঠে যেতাম। আমের দাগ লাগবে না? আমি ভাত খেতে বসেছি। আর মা কি করছো? আমি ওই ভাতটা এটা কি করছিস? চিংড়ি মাছ। তো গাইস জন্মদিনের চিংড়ি মাছ আর ফলির মাছ নিয়ে এসেছিলাম। তো চিংড়ি মাছটা এই যে রান্না হয়েছে, আর এদিকে হচ্ছে ফলির মাছ। এই চিংড়ি মাছগুলো আমি আনলাম এত টাকা দিয়ে 1 কেজি, আর দেখ মা সেগুলো কেটে ভুতা করে রেখেছে। আস্তে আস্তে রাখতে বলেছিল। ফেরাজ সেই মোবাইল, হ্যাঁ পরোটা ছোলা বাটুরে, ছোলা বাটুরে। হ্যাঁ এটা খোল দেখ। তো গাইজ আমাকে ভাত দেয়নি আজকেও, এই যে চিপস খাবো। সকালে দিয়েছিল অল্প কটা, তাও জোর জবরদস্তি। दुनिया में चाहे कहीं भी रहो, मैं झुकेगा नहीं साला। कोको दे आगे आयो। তো গাইজ এখন এই যে কাঁঠাল দিয়ে ভাত খাবো দুপুরবেলা। তো গাইজ মা এই যে খাচ্ছে, মা চিংড়ি ফিংড়ি এসব দিয়ে খেলো আর আমাকে দিল আলু সিদ্ধ। তো গাইজ কারেন্ট চলে গেছে, দিদমা তাও বলছে যে ফ্যান চালা ফ্যান চালা। তাই আমি দেবুকে বললাম যে কারেন্ট চলে গেছে তাই কি, তুই একটু ফ্যানটা চালা। তাই আবার সেই কথা রিপিট করে তনু হাসছে, দিদমা বলছে কমেডি। তো গাইজ এই ক্লিপটা আমি তনুকে দিয়েছি, দেখুন পুরো ক্লিপটাকে ভেঙে দিল। আরে ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না। তো গাইজ দেখুন দেখুন কি করেছে এই ক্লিপটা ভেঙে। আমি এই ক্লিপটা নিয়েছিলাম অনেক শখ করে গাইজ, খুব দুর্ভাগ্য যে এই ক্লিপটা ওকে আমি দিলাম পরার জন্য, সেই ক্লিপটা ভেঙে দেখুন কি করেছে। পাবে না এই ক্লিপটা আর কি পরা যাবে? পয়েন্ট টেনে যাও, পাবে না। তো গাইজ 72 ঘন্টা ধরে আলু সিদ্ধর পরে আমার জন্য তরকারি রান্না হয়েছে। তো তাও অনেক বলে করে অনেক ঝগড়া করার পরে তারপরে মা তরকারিটা রান্না করে দিয়েছে। না রে দিত না।
তা জল দেয়নি এখনো। ও মা একটু জল দাও। আমি ব্যাকে দেবো কি করে? তো গাইস এখানে হচ্ছে সয়াবিন, তারপরে সয়াবিন, তারপরে চাটনি, তারপরে কুমড়ো, তারপরে কি একটা ভাজা, আর এই যে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। আমার সঙ্গে আমার মামা যাচ্ছে, আর এই যে আমার দাদা, ছাপড়ি মার্কা মুখ। দেখতে পাচ্ছি। তো গাইস দেখুন আকাশের মেঘটা, ভিউটা কত সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি 7 রঙের ওইটাকে কি বলে, রামধনু, কিন্তু রামধনুর থেকেও এটা ভীষণ বিউটিফুল লাগছে। আর একটা বলে বেনি সহ কলা। হ্যাঁ, বেনি সহ কলা। তুমি কোথা থেকে জানলে মা? বেগুনের দেয়। আমার তুই একটু কমেন্ট কর এখানে ধর, তো কমেন্টই করতে বসতে হবে। তো গাইজ আমি, তনু আর রাজ যাচ্ছিলাম, যেতে গিয়ে এই যে মেঘটা দেখুন কত সুন্দর লাগছে পিছন দিক দিয়ে পুরো ভিউটা। তো কতটা সুন্দর লাগছে সেগুলো আপনারা কমেন্ট করুন। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 3 জনে বেলঘড়িয়া। তো বেশি আর না বকে যাই বেলঘড়িয়া, সেখানে গিয়ে দেখাবো। অলরেডি আমরা 1.5 ঘন্টা লেটে যাচ্ছি। কিছু বলবি আর? তো গাইজ আমি আর তনু এসেছিলাম, তো তনু জল খাবে বলেছে, কিন্তু জল না খেয়ে এখন কী খাবে, ক্যাম্পা। তো সেই জন্য রাজ গেছে ওই দোকানে ক্যাম্পা আনতে। তো ওই যে রাজ খেয়েছে ক্যাম্পা, আর তনু এক ঢোক খা, দেখ কেমন টেস্টি। এক ঢোক খা, দেখি এক্সপ্রেশনটা নেবো। কেমন টেস্ট? ভালো। তুই এক ঢোক খা, দেখি কেমন টেস্ট। টেস্ট আরে রিভিউ নিয়ে হচ্ছে, লাইভ রিভিউ। আমার এক ঢোক এক ঢোক। তো গাইজ আমরা এখন এসেছি নবদর্শের মধ্যে। এখানে জাস্ট আমরা একটা ব্লগিং বানাচ্ছি। আমার সাথে আছে তনু, তারপরে হচ্ছে রাজ, আর আমি বাইক চালাচ্ছি। তো আমরা গেছিলাম বেলঘড়িয়াতে একটা কাজ করতে, তো সেই কাজটা হয়ে গেছে, ওটা করে এখন এসেছি নবদর্শে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লুচি ভেজে খান আলুর দম দিয়ে। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা বাজতে 10 আর 10, 20 মিনিট বাকি। বাড়িতে চলে আসলাম গাইজ। তো বাড়িতে এসে খাবো এখন। তো এই যে ভাত হচ্ছে, লঙ্কা আর ভাত, এই লঙ্কা আর ভাত দিয়ে খাবো। আর এখানে সে বাসি তরকারিটা আছে, কুমড়ো আর বাসি তরকারি। আরে সরা, এটা নয় মাইকে দেয়। তুই এরকম করে লাভ কি, আমি সব তো কেটে দেবো। ঠিক আছে, ওটাই লাস্ট। তো গাইজ লঙ্কা মাখিয়ে নিয়েছিলাম, এই যে ভাতে পুরো লঙ্কা মাখিয়ে নিয়েছি, কিন্তু দিদিমা খেতে দিচ্ছে না ভাত। তো দিদিমা এই যে রুটি দিল, রুটি আর মিষ্টি খাবো এখন। তো গাইস আমি একটু মিষ্টি দিয়ে রুটি খেতে চাইছি, মা লবণ এনে দিচ্ছে, বলছে লবণ আর রুটি খা। মিষ্টি আছে হ্যাঁ কি না? তাহলে রুটি লাগবে না, নিয়ে যাও।
আমি রুটি খাবো না, লবণ দিয়ে রুটি খাবো। তরকারিগুলো চোখে পড়ছে না বলো? এতে খাওয়ার যোগ্য লাগেনি আমার, অযোগ্য। তো গাইস মা হচ্ছে সয়াবিন রান্না করেছে, সয়াবিনটা ভালো হয়নি খেতে, তাতে নুন না লঙ্কা না, তাই আমি খাইনি। তা মা বলছে ও কি পয়সা লাগে না, মা তো সেটা নষ্ট হয়ে গেছে, তাই আমার দোষ। অথচ যে নুন হয়নি, তেল হয়নি, ঝাল হয়নি, সেটা কোনো দোষ না, আমি খাইনি, আমি নাকি কিনে এনে দিই না। তো গাইস আমরা সবাই মিলে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, ব্লগিং দেখছিলাম। তো মা এসে আম দিয়ে গেল, তনুকে আমটা দিল। তাই আমি বললাম, তনুকে রিকোয়েস্ট করলাম যে তনু আমটা আমাকে দে, আমি খাই। তনু বললো ঠিক আছে। তো আমি এখন আমটা খাবো।